Hi, this is Fawzir Khan from Khan's Web Development. আজকে মূলত আমরা একটা নতুন সিরিজ তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, আজকে থেকে আমাদের একটা নতুন সিরিজ তৈরি হবে। এটা হচ্ছে এলিমেন্টের উপরে। প্রথমে আমরা এলিমেন্টের বেসিকগুলো নিয়ে কাজ করব, এলিমেন্টের যে ফ্রি ভার্সনটা আছে ওটা নিয়ে, এবং তারপরে আমরা এলিমেন্টের প্রোতে যাব এবং এলিমেন্টের যত কাজ আছে বেসিক টু অ্যাডভান্স, ফ্রি টু প্রো, ওকে, আমরা সবগুলা কাজ আপনাদের দেখাবো। আমাদের সাথে থাকেন, আমরা সব দেখাবো। তার আগে আজকের ভিডিওটাতে মূলত আমরা এলিমেন্টর ইনস্টল করা শিখব, এবং এলিমেন্টর ইনস্টল করার পরে এলিমেন্টরের বেশ কিছু অপশন আছে, কিছু অপশন আছে, সেই অপশনগুলোর সাথে পরিচিত হব কোনটা কি। দেন আমরা পরবর্তী ক্লাস থেকে এলিমেন্টরের প্র্যাকটিক্যাল কাজগুলোতে যাব, ঠিক আছে? তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, কাইন্ডলি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের অনেক কনফিউজ দূর হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। তো আমি প্রথমে হালকা একটু বলে নিই, বলতে চাচ্ছি যে এলিমেন্টরটাই কেন ব্যবহার করবেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে। আপনি এলিমেন্টরটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য এই জন্য ব্যবহার করবেন, কারণ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলো যে লোডিং স্পিডটা আছে, হ্যাঁ, আপনার ব্রাউজারে যখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা লোডিং স্পিডটা নেয়, এই এলিমেন্টের ব্যবহার করে যদি আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলো বানান তাহলে আপনার লোডিং স্পিডটা বেশি থাকবে, ঠিক আছে? আর এলিমেন্টর দিয়ে আপনি এমন কিছু চিন্তা করতে পারবেন না যে জিনিসগুলো আপনি করতে পারবেন না, ঠিক আছে? অ্যাটলিস্ট বেসিক যে সমস্ত ফিচার ফাংশনালিটি আছে আপনি করতে পারবেন। তবে আপনি যদি আপনার প্রো লেভেলের কিছু ফাংশনালিটি নিতে চান, তবে সেই ফাংশনালিটিগুলো খুব কম, ঠিক আছে? খুব অল্প কিছুই আছে যেগুলোতে এলিমেন্টর ছাড়া করতে হয়, ঠিক আছে? এলিমেন্টরতে হয় না এমন অল্প কিছু জিনিসই আছে, ঠিক আছে? তাহলে আপনাকে পিএইচপি যেতে হবে। বাট আপনার এখানে এলিমেন্টরে আপনার জন্য এমন কোনো কিছু বাকি থাকবে না যেটা আপনি করতে পারবেন না, ঠিক আছে? যদি আপনি কোনো ওয়েবসাইট দেখেন যেটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়েছে, তাহলে ওয়ার্ডপ্রেসে ওখানে যে ফিচার দেওয়া আছে ওটা যত অ্যাডভান্স টেকনোলজির হোক, যত অ্যাডভান্স ফিচারে ব্যবহার করা হোক, সবগুলো আপনি এলিমেন্টরে পাবেন, সবগুলো এলিমেন্টরে পাবেন, ঠিক আছে? আর বর্তমান সময়ে এলিমেন্টরটা সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ডপ্রেস বিল্ডার হিসেবে, ওয়েবসাইট বিল্ডার হিসেবে ওয়ার্ডপ্রেসে। আর এদের বিভিন্ন রকমের টুলস আছে, বিভিন্ন কিট আছে, বিভিন্ন অ্যাডঅনস আছে, বিভিন্ন ফিচার আছে যা আপনাকে এত হাই লেভেলের এক্সপিরিয়েন্স দিবে যে আপনার ইচ্ছেই করবে না যে অন্য কোনো একটা কিছু ব্যবহার করার জন্য। আপনি সবসময় চাইবেন এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট বানানোর জন্য। আর সর্বশেষ যে একটা কথা বলি সেটা হচ্ছে এলিমেন্টরে যে আপনার লাইট ওয়েট বিষয়টা আছে, হ্যাঁ, এলিমেন্টরে যে আপনার ওয়েবসাইটের যে ফিচারের ফাংশনালিটির যে নিট অ্যান্ড ক্লিননেসটা, হ্যাঁ, এগুলো খুবই হাই এবং অ্যাডভান্স, ওকে? আর আপনি এলিমেন্টর প্রোটা যদি ব্যবহার করেন, হ্যাঁ, তাহলে এলিমেন্টরের যতগুলা অ্যাডঅনস আছে, যতগুলা বিষয় আছে, হ্যাঁ, তাদের একটা না শুধুমাত্র এলিমেন্টর ফ্রি প্রো, তাদের আরও অনেক অ্যাডঅনস আছে, তাদের অনেক কিটস আছে, হ্যাঁ, এলিমেন্টর, ওগুলা দিয়ে বিভিন্ন রকমের ফাংশনালিটি অ্যাড করা যায়। তো ওগুলা সবগুলা যদি আপনি ব্যবহার করা শিখতে যান, আমি মনে করি আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট যদি শিখেন হচ্ছে বা আপনি যদি শিখার সময় নিয়ে থাকেন 3 মাস, আপনি 4 মাস ধরে যদি শুধু এলিমেন্টর শিখেন, হ্যাঁ, আপনি সময় নিতে পারবেন, আপনি এলিমেন্টর শেষ করতে পারবেন না। এলিমেন্টরটা এত বৃহৎ একটা প্রজেক্টের মাঝে পড়ে, ঠিক আছে? আমরা হয়তো সব এলিমেন্টরটা আপনাকে দেখাইতে পারবো, বাট এলিমেন্টরের অনেক গভীর অনেক বিষয়গুলো আছে, সবগুলো আপনি যখন জানতে পারবেন, সিরিয়াসলি বলতেছি, আপনার ওয়েবসাইটগুলো এত হাই প্রফেশনাল হবে যে আপনার ওয়েবসাইট দেখে কেউ বলতেই পারবে না এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা এটা একটা নর্মাল ইজি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আই মিন এটা একটা হাই প্রফেশনাল ওয়েবসাইট হয়ে যাবে আপনি যদি সবগুলো অ্যাডঅনস ব্যবহার করা জানেন, সবগুলো ফিচার জানেন। তো আমরা আপনাদেরকে সেই বিষয়গুলো শেখানোর জন্য এখানে আসছি, আমাদের এই খানস ওয়েব ডেভেলপমেন্টের পক্ষ থেকে। আমি ফয়জুর রহমান আপনাদেরকে চাইবো ওয়ার্ডপ্রেসের জন্য ও শুধু এলিমেন্টর শেখানোর জন্য, ই কমার্স শেখানোর জন্য, এবং এছাড়াও আরও বিভিন্ন বিষয়গুলো আমি শিখাবো। তো অনেক বকবক করে ফেলাইছি, চলেন এখন আমরা মূলত ভিডিওতে যাই। তো সিম্পলি এই জন্য আপনাদেরকে ওয়ার্ডপ্রেস যে প্লাগইনসটা আছে এটা আপনারা ইনস্টল করবেন। কোথা থেকে করবেন? প্লাগইনসে যাবেন, অ্যাড নিউতে যাবেন, সার্চ বক্সে এখানে লিখবেন এলিমেন্টর, ওকে? এলিমেন্টর লিখে যখন আপনি সার্চ করবেন তখন অটোমেটিকলি আপনি এখানে দেখতে পারবেন আপনাকে এলিমেন্টরটা সাজেস্ট করছে, হ্যাঁ। দেখেন 5+ মিলিয়ন মানুষ এই এলিমেন্টরটা ব্যবহার করতেছে, হ্যাঁ। 5 মিলিয়নের উপরে মানুষ তাদের ওয়েবসাইটে অ্যাক্টিভ ইনস্টলেশনের জন্য এই এলিমেন্টরটা ব্যবহার করতেছে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলো অনেক বেশি ডিমান্ডেবল হয়ে গেছে এখন শুধুমাত্র এলিমেন্টরটার জন্য, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তো অন্যগুলোর জন্য, বাট এলিমেন্টরটা খুব বেশি।
এখন আমরা যেটা করব, দেখেন আমার এখানে অলরেডি এলিমেন্টরটা ইনস্টল করা আছে। আপনি এখানে এলিমেন্টরটা সার্চ করবেন, দেখেন ইনস্টল নাও ক্লিক করবেন, দেন এখানে অ্যাক্টিভ করবেন, ঠিক আছে, দেন আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। বাট আমি এখন অলরেডি ইনস্টল করে রাখছি, অ্যাক্টিভ করা আছে। তো ইনস্টল করার পরে, অ্যাক্টিভ করার পরে আপনাকে যে ফিচারগুলো দেখাবে সেগুলো আমি এখন আপনাকে দেখাবো। আসেন, এখন এই যে দেখেন এলিমেন্টরটা যখন আপনি ইনস্টল করবেন, এলিমেন্টরটা ইনস্টল করার পরে আপনি দুইটা অপশন দেখতে পারবেন এক্সট্রা আপনার ড্যাশবোর্ডে। ফার্স্ট এলিমেন্টর অ্যান্ড সেকেন্ড দ্য টেমপ্লেটস। ওকে, এলিমেন্টর দেখেন কতগুলা সেটিং আছে, হ্যাঁ, আজকে এই সেটিংগুলো আপনাদের দেখাবো। এবং টেমপ্লেটসে দেখেন অনেকগুলো সেটিংস আছে, আজকে এই সেটিংসগুলো আমি দেখাবো, ঠিক আছে। তো চলেন শুরু করি। এলিমেন্টরের মাঝে প্রথমে যে সেটিংটা আছে সেটা হচ্ছে তাদের নিজস্ব সেটিং। তো আমরা এটা একটা নিউ ট্যাবে ওপেন করি, দেন ওকে, এখন আমরা সেটিংয়ে যাই। হ্যাঁ, এলিমেন্টরের সেটিংয়ে আমরা কি দেখতে পাচ্ছি দেখি। এখানে আসেন, আপনি যে এলিমেন্টরটা এডিটের অপশনটা দেখেন, হ্যাঁ, এলিমেন্টরের এডিটের অপশনটা আপনি কোথায় কোথায় দেখতে চান। হ্যাঁ, যদি পোস্টে দেখতে চান, হ্যাঁ, তাহলে এখানে সিলেক্ট করবেন পোস্ট। যদি পেজে দেখতে চান পেজে, যদি ল্যান্ডিং পেজে দেখতে চান তাহলে এটাতে, প্রোডাক্ট পেজেও যদি দেখতে চান এলিমেন্টর দিয়ে আপনি এডিট করবেন তাহলে তাও দেখতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ কোথায় কোথায় শো করবে এলিমেন্টরটাতে এডিট করা অপশনগুলো, সেটা এখান থেকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। ডিসেবল ফিচার কালার, অর্থাৎ এলিমেন্টের যে ফিচার কালারগুলো আছে ডিসেবল, এটা আপনি এখান থেকে করতে পারেন। ডিসেবল ডিফল্ট ফন্ট, এলিমেন্টের ডিফল্ট ফন্টটা যেটা আছে ওটা আপনি এখানে ডিসেবল করতে পারেন। ইমপ্রুভ এলিমেন্টর, আপনি ইউজ ডাটা শেয়ারিং, আপনি এটা প্রয়োজনীয় না, আপনি চাইলে এখান থেকে আপনি কাজ করতে পারেন, হ্যাঁ, সবগুলো ইনক্লুড করতে পারেন। ল্যান্ডিং পেজ পর্যন্ত রাখলাম, আর এগুলো ডিসেবল করার কোনো প্রয়োজন নাই। এলিমেন্টের ফন্টগুলো আপনি নিজে ইচ্ছা মতো করতে পারেন, ঠিক আছে। এই সেভ চেঞ্জ দিলাম, হ্যাঁ। দেন হচ্ছে স্টাইলে আসি আমরা। স্টাইলে কি আছে দেখেন, স্টাইলের সেটিংগুলো এখানে, আচ্ছা এপিআই কি, ওকে, স্টাইলে আসি আমরা। স্টাইলে দেখেন এখানে জাস্ট শুধু এখানে দেখাচ্ছে যে স্টাইলগুলো সব যা কিছু আপনি করবেন ওই এলিমেন্টের সেটিং থেকে আপনি করতে পারবেন, এলিমেন্টের যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয়, ঠিক আছে। এখন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আপনি এপিআই কি এখানে ইউজ করে আপনার এলিমেন্টের যদি প্রোটা আপনি ব্যবহার করতে চান, হ্যাঁ, এখানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আপনার ইন্টিগ্রেশনে আসেন, দেখেন বিষয়টা। এখানে মূলত এলিমেন্টর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আপনি বিভিন্ন সাইটের ক্ষেত্রে, হ্যাঁ, আপনার গুগল ম্যাপের ক্ষেত্রে এপিআই কি দেয়, হ্যাঁ, অর্থাৎ গুগলের লোকেশনের সাথে আপনার ওয়েবসাইটটা কানেক্ট করার জন্য একটা এপিআই কি দিবে। আপনি এখান থেকে এই কিটা দেওয়ার মাধ্যমে আপনার এলিমেন্টরের ওয়েবসাইটটা যেটা আছে এটার সাথে গুগলের সাথে আপনি কানেক্ট করতে পারবেন, হ্যাঁ। তারপর হচ্ছে রিক্যাপচারের আপনার ক্যাপচার যে আছে, ক্যাপচার যে আপনারা পূরণ করেন এগুলোর সাথে আপনি কানেক্ট করতে পারেন, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার ফেসবুক এসডি কে যে আপনার লিঙ্কগুলো আছে, এই অ্যাপ আইডি, হ্যাঁ, অ্যাপগুলো ক্রিয়েট করা যায় নিজস্ব পার্সোনাল ওয়েবসাইটের জন্য। মেলচিমের এপিআই কি, ড্রিপের এপিআই কি, এগুলো এপিআই কি আপনি, এগুলো আসলে আপনি আপনার বিজনেসের উপর নির্ভর করে, হ্যাঁ। দেন অ্যাডভান্সে আসেন, অ্যাডভান্সে কি দেখাচ্ছে আমাদেরকে, অ্যাডভান্সে আপনার এখানে দেখাচ্ছে হচ্ছে সিএসএস প্রিন্ট মেথড, হ্যাঁ, এটা আপনার যেখানে আছে এক্সটার্নাল ফাইলটা রাখবেন, হ্যাঁ। সুইচ এডিটর লোডার মেথড, এটা যেটা ডিসেবল করা আছে এটা ডিসেবল রাখবেন। এখানে যে ফাইল যে জিনিসগুলো আছে, হ্যাঁ, এখানে আপনি দেখেন গুগল ফন্ট লোড, হ্যাঁ, এটা আপনি যেভাবে আছে ওদের এখানে এটা রাখেন। তাদের এখানে অ্যাডভান্স যে সেটিংসগুলো আছে এগুলো আপনি ধরার কোনো প্রয়োজন নাই। বাট আপনার এখানে সবগুলো সেটিংস যে কি আমি এটাই আসলে আপনাকে পরিচয় করায় দিতে চাচ্ছি, যেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন আছে এটা যেটা আছে এখানে আপনার এগুলো যা আছে এগুলো সব রেখে দিবেন, এটা ইম্পর্টেন্ট কোনো সেটিং না। আপনার এক্সপেরিমেন্ট করার কোনো প্রয়োজন বিষয় নাই। দেন আছে আপনার নিচে নেক্সট যে আপনার অপশনটা আছে, আমরা চলেন এটাতে যাই, হ্যাঁ, সাবমিশনস। ওকে, সাবমিশনস কি আছে আমরা একটু চেক করি। ওকে ফাইন, এখানে সাবমিশন আপনি কোনো এখনো কিছু আমি করি নাই, এটা নেক্সট টাইম আপনি দেখতে পারবেন, এটা আমি ম্যানুয়ালি যখন কাজ করব। দেন আছে কাস্টম ফন্ট। কাস্টম ফন্টের বিষয়টা কি, আসলে আপনি যদি কাস্টম কোনো ফন্ট অ্যাড করতে চান, হ্যাঁ, আপনার এলিমেন্টরে যদি আপনি কাস্টম কোনো ফন্ট অ্যাড করতে চান, আপনার বায়ার আপনাকে ফন্টটা দিল, দেন আপনি এখান থেকে করতে পারবেন। এর নিচে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে আপনার কাস্টম আইকন। এখানেও আপনি কাস্টম আইকন যে যোগ করতে চান, কাস্টম কোড আপনি যদি এটাও যোগ করতে চান, এই তিনটা বিষয় যেগুলো আছে তিনোটাই আপনার এলিমেন্টর প্রোর ফিচার, ঠিক আছে। আপনি এখান থেকে এগুলা কাজগুলো করতে পারেন। এই দেখেন আমাদের এখানে ফন্ট ফ্যামিলিতে কোনো কাস্টম কোনো ফন্ট নাই, এগুলো কিন্তু আমার এখানে এলিমেন্টর প্রোটা ইনস্টল করা, তার জন্য এখানে এরকম দেখাচ্ছে অ্যাভেলেবেল। বাট আপনার এখানে এলিমেন্টর ফ্রিটা যদি থাকে তাহলে কিন্তু আপনাকে এগুলো দেখাবে না, ঠিক আছে। কাস্টম আইকন, কাস্টম কোড সেম জিনিস, ওকে।
কাস্টম কোড আইকন সেম জিনিস, ওকে, এটুকু আমি বাদ দিলাম। দেন আসে রোল ম্যানেজমেন্ট, হ্যাঁ, রোল ম্যানেজার যেটা আছে এটা খুব গুরুত্বপূর্ণ। আসলে আমরা এটা দেখি, টুলসগুলো আমি আলাদা আলাদা ট্যাবে ওপেন করে নিই। এই যে দেখেন এখানে আপনার গেট হেল্প, এটা আপনি যদি এলিমেন্টর থেকে কোনো হেল্প নিতে চান তাহলে এখানে গেট হেল্পে যাবেন। লাইসেন্স হচ্ছে আপনার এলিমেন্টর প্রোটা যদি আপনি অ্যাক্টিভ করতে চান তাহলে আপনার এখানে লাইসেন্সটা দেওয়ার জন্য এই লাইসেন্স অপশন এটা, আর গেটিং হেল্প এই দুইটা। তো এখানে আমরা রোল ম্যানেজমেন্ট, টোল আর সিস্টেম ইনফো অ্যান্ড গেটিং স্টার্ট এই চারটা অপশন আমরা এখন দেখবো। এই রোল ম্যানেজারটা অর্থাৎ এই এলিমেন্টরের এই যে সেটিংগুলোর মাঝে রোল ম্যানেজারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কাইন্ডলি এটা একটু ভালো করে দেখেন। রোল ম্যানেজারটা হচ্ছে এই যে দেখেন এডিটর, হ্যাঁ, এডিটরে কি আপনি আপনার ওয়েবসাইটটা যে আছে, হ্যাঁ, এটা কি আপনি এডিট করার অপশন দিবেন? যদি এখান থেকে দিতে চান তাহলে এখানে আপনার কাজ করতে হবে। অথরকে যদি দিতে চান আপনি ওয়েবসাইটের এলিমেন্টর দেশে কাজগুলো করতে পারবে কিনা, এলিমেন্টর সে ব্যবহার করতে পারবে কিনা, এই পারমিশন অ্যালাউ আপনি করবেন কিনা সেটা আপনি ম্যানেজ করবেন হচ্ছে এইখান থেকে, ঠিক আছে, এই আপনার রোলে থেকে। আপনি কন্ট্রিবিউটরকে, সাবস্ক্রাইবারকে, কাস্টমারকে, শপ ম্যানেজারকে, এগুলো আপনি ভ্যান্ডরকে কিংবা ভ্যান্ডর স্টাফকে আপনি তাদেরকে কি অপশন দিতেছেন, হ্যাঁ, দিতেছেন আপনার, আপনি কি দিতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটে তারা এলিমেন্টর ব্যবহার করে আপনার ওয়েবসাইটটা কাজ করুক, সেই বিষয়টা আপনি এখান থেকে মেনটেন করবেন, ঠিক আছে। এই যে দেখেন, হ্যাঁ, এখানে দেখেন, এই যে দেখেন এডিটরে যখন আমি এখানে যখন ক্লিক করলাম, হ্যাঁ, দেখেন এখানে আপনার ড্রপ ডাউন আসছে, নো অ্যাক্সেস টু এডিটর, অ্যাক্সেস টু এডিটর কন্টেন্ট অনলি, ঠিক আছে। তো আপনি যদি তাকে আপনার যে ওয়েবসাইটে আপনি ধরেন একজন এডিটর রাখলেন আপনার ওয়েবসাইটটা এডিট করার জন্য, সেক্ষেত্রে আপনি এডিটরকে কি অ্যাক্সেস দিতে চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটটার এলিমেন্টর দেশে কাজ করতে পারুক বা এলিমেন্টর অপশনটা দেখতে পারুক, তাহলে আপনি দিতে পারেন অ্যাক্সেস টু এডিটর কন্টেন্ট অনলি, শুধুমাত্র সে কন্টেন্টগুলো দেখতে পারবে, এডিট করতে পারবে না। এই অপশনটা এখান থেকে চাইলে এরকম করতে পারেন, অথবা নো অ্যাক্সেস টু এডিটর, এখানে যে টিক মার্ক দেন তাহলে অ্যাক্সেস করতে পারবেন আপনি এডিটর যাকে ইউজার রোল হিসেবে আপনি সেটিং থেকে, এই যে দেখেন ইউজার থেকে আপনি যে একটা অ্যাড নিউ ইউজার ক্রিয়েট করেন এডিটর হিসেবে, তাহলে সে কি পারবে আপনার ওয়েবসাইটটা এডিট করার, এই অপশনটা এখান থেকে, ঠিক আছে। একইভাবে অথর, অ্যাক্সেস টু নো অ্যাক্সেস টু অথর এডিট, হ্যাঁ, অথর যদি আপনি চান যে অথর অ্যাক্সেস করতে পারবে না, অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছেন আপনি, আর এগুলো যা আছে রোল এই সবগুলো আপনি অন্যজনকে দিতে পারেন, অ্যাডমিনিস্ট্রেটরও দিতে পারেন, ঠিক আছে। তো এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের এই রোল ম্যানেজমেন্টের অপশনটা। এখন নেক্সট আমরা যাচ্ছি, এই যে দেখেন আমরা এখন আসছি আপনার এলিমেন্টরের যে টুলস অপশনটা আছে, এই যে দেখেন এলিমেন্টরের যে টুলসের অপশনটা যেটা আছে, টুলসের সেটিংসটা, এটাতে যদি আমরা আসি প্রথমে দেখেন জেনারেলে যা কিছু আছে, হ্যাঁ, এখানে যেগুলো আছে উপরের দুইটা আপনার কোনো টাচই করার প্রয়োজন নেই। এখানে যেটা আছে সেফ মোড, এটা ডিসেবল করে রাখবেন, হ্যাঁ, সেফ মোডটা ডিসেবল করে রাখবেন, এবং এটা যেটা আছে এটাও যেটা যেভাবে আছে ডিসেবল করা আছে সেটা এইভাবে রাখবেন, ঠিক আছে। আর এখানে যেগুলো আছে এগুলো ডিফল্ট আপনারা রেখে দেবেন, এগুলো আপনার ধরার কোনো প্রয়োজন নাই। ইম্পোর্ট এক্সপোর্ট যদি আপনার এখানে হয় কি আপনি অনেক সময় দেখবেন আপনাকে টেমপ্লেট ইম্পোর্ট এক্সপোর্ট করার প্রয়োজন পড়ে, ঠিক আছে, এক্সপোর্টের টেমপ্লেট কিট। ধরুন আপনি আরেকটা ওয়েবসাইটের একটা পেজ বানাইছেন, ওইটাকে আপনি টেমপ্লেট হিসেবে সেভ করে আপনার এলিমেন্টরে, দেন এটাকে এক্সপোর্ট করে আনার পরে এখানে যদি ইম্পোর্ট করতে চান এই ওয়েবসাইটে আপনি ইম্পোর্ট করতে চান আরেকটা ওয়েবসাইটের একটা টেমপ্লেট, আপনি একটা পেজ বানাইছেন ওটাকে টেমপ্লেট হিসেবে সেভ করবেন, সেভ করার পরে এটাকে এখানে এসে যদি আপনি ইম্পোর্ট করতে চান বা এক্সপোর্ট করতে চান সেখানে আপনি এই অপশনটা ব্যবহার করতে পারেন। এখানে স্টার্ট এক্সপোর্ট বা স্টার্ট ইম্পোর্ট দিলে আপনি বিষয়গুলো দেখতে পারবেন, ঠিক আছে। আর এইখানে যা যা আছে সব কিছু এভাবে রাখবেন। তো টুল আমাদের গেল, এখন আছে আমরা সিস্টেম ইনফোটা শুধু দেখবো। সিস্টেম ইনফোটা আসলে হচ্ছে মূলত আপনার এই সিস্টেম ইনফোতে কি আপনার ওয়েবসাইটে যেটা আপনি হোস্টটা আপনি এখানে যেখানে আপনি ওয়েবসাইটটা রাখছেন, হ্যাঁ, এই সার্ভারের ইনফরমেশন, হ্যাঁ, সার্ভারের ইনফরমেশনগুলো এখানে যা যা আছে, পিএসপি ভার্সন আপনার এখন কত আছে, আপনার ম্যাক্স ইম্পোর্ট কত আছে, দেন আপনার আপলোড সাইজ কত আছে, এই রিলেটেড আপনার ওয়ার্ডপ্রেসের এনভায়রনমেন্টের অপশনগুলা, ঠিক আছে। আপনি এখানে কোথায় পোস্ট পারমালিঙ্কে কী দিয়েছেন, মেমোরি লিমিটেড কী দিয়েছেন, ম্যাক্স আপলোড সাইজ কী দিয়েছেন, এই সমস্ত বিষয় আপনার পুরা হোস্টিংয়ের, আপনার ওয়েবসাইটের, আপনার ওয়ার্ডপ্রেসের, হ্যাঁ, আপনি এখানে কয়টা ইউজার আছে, অ্যাডমিনিস্ট্রেটর কয়টা, হ্যাঁ, দেন তাদের কি রোল টোল, এই সব কিছু আপনি এই সিস্টেম ইনফোতে এসে দেখতে পারবেন আপনার পুরা সাইটের। এটা হচ্ছে এলিমেন্টের ভিতর থেকে সিস্টেম ইনফোর কাজ। এখন লাস্ট আমরা যেটা দেখবো গেটিং স্টার্ট, এটাতে কি আছে আমরা এই অপশনটা একটু দেখি চলেন। আচ্ছা, এই যে গেটিং স্টার্টটা হচ্ছে আপনার, আমি বলছি যে এখানে আপনি একটু মনে রাখবেন যে কয়টা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখানে প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনার এখানে আপনি মনে রাখবেন যে প্রথম গুরুত্বপূর্ণ অপশনটা হচ্ছে আপনার রোল ম্যানেজমেন্ট, সিস্টেম ইনফোটা আপনি এখানে দেখতে পারেন, ঠিক আছে।
আর তারপরে হচ্ছে আপনার গেটিং স্টার্টের অপশনটা, এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনি চাইলে এই যে ক্রিয়েট ইউর ফার্স্ট পেজ, এখান থেকে ক্লিক করে আপনি আপনার প্রথম যে আপনার একটা পেজ আপনি তৈরি করবেন এলিমেন্টর দিয়ে, সেই পেজটা আপনি এখান থেকে প্রথম তৈরি করতে পারবেন। তো সেটা তৈরি করার জন্য গেটিং স্টার্ট থেকে যেতে পারেন, বাট আমরা এগুলো ব্যবহার করব না, আমরা প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আমরা কাজগুলো করব। এগুলো যখন প্র্যাকটিক্যালি দেখাবো তখন আপনার কনফিউজ ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত আমরা শুধু আপনাদের দেখাতে চাচ্ছি যে গেটিং স্টার্ট অপশনে ক্লিক করলে কি জিনিসটা শো করে। আসলে গেটিং স্টার্টে ক্লিক করলে মূলত আমাদের একটা নতুন একটা পেজ বানানোর অপশন এলিমেন্টর আমাদেরকে দিচ্ছে, এটাই হচ্ছে তাদের গেটিং স্টার্ট, মানে চলো শুরু করি। ওকে, দেন ফাইন। এখন আমরা চলে যাব হচ্ছে আপনার টেমপ্লেটসের কি অপশন আছে। তাহলে আমরা শেষ করলাম এলিমেন্টর আর টেমপ্লেট, এই দুইটা জিনিস আমাদের ড্যাশবোর্ডে আসছে এলিমেন্টরটা ইনস্টল করার পরে। তো এই সবগুলো সেটিং আমি আপনাদের দেখাইলাম। হেল্পস, গেট হেল্পস আর লাইসেন্স। হেল্পস তো আপনি হেল্পস নিতে পারেন এলিমেন্টর থেকে, আর লাইসেন্স হচ্ছে লাইসেন্স অ্যাক্টিভ করার জন্য অপশন আসবে। যদি আপনি এলিমেন্টর প্রোটা নেন তাহলে লাইসেন্স কিটা, এটা আমার এই দুইটা দেখানোর আমার কোনো প্রয়োজন নাই। তো শেষ করলাম। এখন আসেন টেমপ্লেটসে। টেমপ্লেটসের মাঝে প্রথমে কয়টা জিনিস আছে দেখেন, সেভ টেমপ্লেটস আছে। এখানে আপনার আগে থেকে আপনি ধরেন একটা পেজ বানাইছেন, পেজটা বানানোর পরে এটা টেমপ্লেট হিসেবে সেভ করে রাখলেন। এই টেমপ্লেট হিসেবে সেভ করে রাখার পরে এই যে দেখেন আমি ধরেন আমার এই যে ওয়েবসাইটটার এই যে পেজটা দেখেন, এই পেজটাকে যদি আমি টেমপ্লেট হিসেবে সেভ করে রাখতে চাই, দেখেন এই যে দেখেন সেভ এ টেমপ্লেট, দেখলেন এই যে আপনার এখানে সেভ এ টেমপ্লেট যদি আমি ক্লিক করি আমাকে একটা নাম দিতে বলবে, ধরুন আমি এটা দিলাম টেস্ট 1 নামে একটা টেমপ্লেট সেভ করলাম। এই দেখেন আমি সেভ যে করলাম, পরবর্তীতে আমি যে কোনো সময় এই টেমপ্লেটটা আমার অন্যান্য একটা ওয়েবসাইটে যাওয়ার পরে যে দেখেন মাই টেমপ্লেটস নামে এখানে একটা অপশনে টেস্ট 1 নামে একটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি ধরেন আরেকটা ওয়েবসাইট বানাইতে আমি আরেকটা পেজে গেছি, বাট আমার ওই পেজের অর্ধেক ফিচার আমার দরকার, ওই পেজের অর্ধেক ফাংশনালিটি আমার দরকার। আমি কি করব, জাস্ট এখানে ইনসার্টে ক্লিক করব। আমি এই যে দেখেন এই পেজটা না, এইটুকু আমি আরেকটা পেজে যাই ইনসার্ট করার পরে বাকিটুকু যতটুকু প্রয়োজন ওটা ডিলিট করে ফেলাই দিলাম, বা আমার হুবহু এই পেজটা আমি আরেক জায়গায় ইম্পোর্ট করলাম। দ্যাটস কল দ্য টেমপ্লেট। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। যদি আপনারা না বুঝতে পারেন টেমপ্লেট কিভাবে সেভ করতে হয় বা বিষয়টা কি, তাহলে আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। এখানে সেভ করবো টেমপ্লেটটা, দেন এটা আমরা যে কোনো জায়গায় আমাদের ওয়েবসাইটের যখন মন চায় আমরা এই যে এখানে ক্লিক করব। দেখেন এই যে এখানে যে ফাইল অপশনটা আছে, যে টেমপ্লেট অপশনটা, এখানে মাই টেমপ্লেটে ক্লিক করলে আমরা দেখতে পারবো। এই যে এখানে টেমপ্লেটে ক্লিক করব, আবার অ্যাড টেমপ্লেট, এখানে তো এগুলা পেজ আর ব্লক তো তাদের ডিফল্ট, আর মাই টেমপ্লেটে ক্লিক করলে আমি যেটা আগে তৈরি করে আর সেভ করছি এটা আমি দেখতে পারবো। আশা করি আপনি বুঝতে পারছেন। আর এই অপশনটা আমরা এখানে দেখতে পারবো, এই যে দেখেন টেমপ্লেটসে সেভ টেমপ্লেটসে যখন আমরা ক্লিক করব, ওই যে সেম আপনার টেমপ্লেটটা আমরা সেভ করছি, এই টেমপ্লেটটাই কয়টা টেমপ্লেট আমরা সেভ করে রাখছি, আমরা এই টেমপ্লেটসে ঢুকলেই আমরা এই বিষয়টা দেখতে পারবো। ঠিক আছে, দেন আছে আপনার আচ্ছা এটা লোড নেই। এই যে দেখেন আমরা এখন কোথায় আছি, দেখেন টেমপ্লেটসের মধ্যে সেভ টেমপ্লেটস। তো আমরা আমাদের এখানে দেখেন অনেক এই দু একটা আমাদের সেভ টেমপ্লেট আছে, এগুলো আমরা বানাইছিলাম। বাট এই যে আমরা একটু আগে যে ক্রিয়েট করলাম, দেখেন টেস্ট 1 নামে একটা টেমপ্লেট করার পরে এই পেজটাতে করে সেভ করছিলাম, এটা এখানে এসে পড়ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমাদের আগের সেভ করা টেমপ্লেটসগুলো আমরা সেভ টেমপ্লেটসে ঢুকে দেখতে পারি। দেন হচ্ছে পপ আপস। আপনার ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় আপনার এলিমেন্টর দিয়ে পপ আপ তৈরি করে আপনি শো করাইতে পারেন। তো এই পপ আপসগুলো আপনি এখান থেকেই ম্যানেজ করবেন। ঠিক আছে, এই পপ আপসে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনার নামে এই যে দেখেন ক্রিয়েট ইউর ফার্স্ট পপ আপ। আপনি গিয়ে এই পর্যন্ত আপনি কোনো পপ আপ যে ক্রিয়েট করে থাকেন এখানে আপনি দেখতে পারবেন আপনার পপ আপসগুলো। ঠিক আছে, আর না থাকলে নাই। তো এগুলো আমরা পরবর্তীতে প্র্যাকটিক্যালি দেখবো। দেন হচ্ছে আপনার পপ আপ মানে বিষয়টা বুঝতে পারছি আপনাদের, যখন আপনি ক্লিক করলে দেখবেন একটা কিছু আচ্ছা দেখছেন। আমি যখন এখানে আসছিলাম প্রথমে একটা উইন্ডো কিন্তু প্রথমে উপরে আসছিল আপনার এত% ছাড়, এটা হচ্ছে পপ আপ, বুঝতে পারলাম। দেন হচ্ছে আপনার নেক্সট অপশনটা যেটা আছে থিম বিল্ডার। থিম বিল্ডার দিয়ে আসলে কি করে জানেন, থিম বিল্ডার দিয়ে পুরো একটা ওয়েবসাইটই বানানো যায়। তুমি একটা থিম, আপনি ধরেন একটা থিম বানাতে যাচ্ছেন, আপনি এটা থিম বিল্ডার থেকে তৈরি করতে পারবেন। আপনার ইচ্ছা মতো ডিজাইন ফাংশনালিটি অ্যাড করে আপনি একটা থিম বানাইতে চাইলেন, দ্যাটস ফাইন, গুড। আপনি একটা থিম, পুরো একটা থিম বানাতে পারবেন। এই থিমটাকে আপনি ইম্পোর্ট এক্সপোর্ট করার মাধ্যমে অন্য কারো ওয়েবসাইটে দিতে পারেন, কিংবা অন্য কোথাও আপনি এটা কাজে লাগে আপনি নিজে ব্যবহার করতে পারেন, অন্যদেরকেও দিতে পারেন। ঠিক আছে, আপনি আপনার সংরক্ষণ রাখতে পারেন। এটা কিন্তু খুব ভালো একটা ফিচার আপনার এলিমেন্টরের যে থিম বিল্ডারের অপশনটা। ঠিক আছে, তো চলেন এই থিম বিল্ডার অপশনে আমরা ঢুকলে দেখি আমরা কি আছে। আমাদের থিম বিল্ডারের মাঝে এই একটা প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট পেজ নামে একটা প্রোডাক্ট পেজ ক্রিয়েট করা আছে থিম বিল্ডারের মতো। এটা আপনার
কোথায়, হ্যাঁ ওকে ফাইন। এই থিমের আন্ডারে মূলত এই জিনিসগুলো ক্রিয়েট করা আছে, হ্যাঁ এটা কিন্তু একটা থিম ব্যবহার করা আছে, মার্ট ফিউরি থিম। তো এই মার্ট ফিউরি থিমের আন্ডারে এই জিনিসগুলো ক্রিয়েট করা আছে। তো আমরা যে জিনিসগুলো দেখতেছি এই মার্ট ফিউরি থিমের আগে থেকেই তারা হেডার বিল্ড করে রাখছে, তারা ফুটার বিল্ড করে রাখছে, তারা সিঙ্গেল পেজ বিল্ড করে রাখছে, তারা আপনার সার্চ রেজাল্ট করে রাখছে, তারা ইরর 404 পেজ তৈরি করে রাখছে। মানে তারা থিম তৈরি করে এই পেজগুলো ক্রিয়েট করে রাখছে। আর এই পেজগুলো আপনি দেখতেছেন, যদি আপনার এই ওয়েবসাইটে কোনো থিম না থাকতো ডিফল্টভাবে, এরকম প্রিমিয়াম থিম না থাকতো, তাহলে এখানে দেখাইতো আপনার থিম বিল্ডারে কোনো পেজ টেজ নাই, আপনাকে থিম বিল্ডারের জন্য পেজ তৈরি করার অপশন দিত। ঠিক আছে, যখন এখানে যদি আপনার ফুটারে যাই, দেখেন আমার ফুটার কতগুলা থিমে আগে থেকে থিমের যে ডেভেলপার তারা যে ফুটারগুলো তৈরি করে রাখছে, আমি সেই ফুটারগুলো দেখতে পারতাম। ঠিক আছে, অর্থাৎ থিম যে জিনিসগুলো তৈরি করে রাখবে আগে থেকে সেগুলো এখানে দেখাবে। ঠিক আছে, এই হচ্ছে থিম বিল্ডারের অপশনটা। দেন আমরা নেক্সট অপশন যেটা আছে সেটাতে চলে যাই। নেক্সট অপশনটা হচ্ছে ল্যান্ডিং পেজ। ওকে, এটা খুবই মজার একটা বিষয়। এই ল্যান্ডিং পেজটা আমরা খুব ভালো করে দেখবো কিভাবে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। ঠিক আছে, এই যে দেখেন ফুটার তাদের নাই, ক্রিয়েট করতে বলছিল আমাকে, ও যে আপনার ওকে ল্যান্ডিং পেজে আসেন। হ্যাঁ, আমরা এখন ল্যান্ডিং পেজে আসি, এখনো পেজটা লোড নেয় নাই। তো আগে থেকে যেটা ছিল আপনার থিম বিল্ডার ওখানে ছিল। আমি মূলত আপনার একটা ফ্রি সার্ভার ব্যবহার করতেছি, অর্থাৎ panthons.io ফ্রি ডোমেন ফ্রি সার্ভার ব্যবহার করতেছি, তাই মাঝে মাঝে স্লো করে। ঠিক আছে, আমি লোকাল হোস্টে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কাজগুলো পছন্দ করি না, এইভাবে পছন্দ করি। এই যে দেখেন টেমপ্লেটসের ল্যান্ডিং পেজের মাঝে হচ্ছে আপনি অলরেডি কোনো ল্যান্ডিং পেজ তৈরি করছেন কিনা। যেমন আপনি ফুটার তৈরি করতে পারেন, আপনি হেডার তৈরি করতে পারেন, আপনি সিঙ্গেল পেজ তৈরি করতে পারেন, আপনি একটা পেজ তৈরি করতে পারেন। এই যতগুলা পেজ আপনি কাস্টমলি তৈরি করবেন ল্যান্ডিং পেজ। এই যে দেখেন অ্যাড নিউ আছে না, এই অ্যাড নিউতে ক্লিক করার পরে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করার অপশনটা পাবেন। তখন ওইখান থেকে যে ল্যান্ডিং পেজটা অপশন তৈরি করবেন, সেই ল্যান্ডিং পেজে ক্লিক করলে সেই আপনার অ্যাড নিউতে করা অ্যাড নিউ বাটনে ক্লিক করে যে ল্যান্ডিং পেজগুলো আপনি তৈরি করছেন, সেই সবগুলো ল্যান্ডিং পেজের লিস্ট আপনি দেখতে পারবেন ল্যান্ডিং পেজ নামের অপশনটাতে। ঠিক আছে, আর এটা হচ্ছে কিট লাইব্রেরি। এখানে এলিমেন্টের অনেকগুলো কিট পাওয়া যায়, মানে অনেকগুলো অ্যাডঅনস ফিচার, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমরা একটা করে দেখি। এই কিট লাইব্রেরিতে ক্লিক করি। কিট লাইব্রেরির ক্ষেত্রে আপনার মূলত তাদের কিছু ফিচার, তাদের কিছু আগে থেকে তাদের প্রিমেড ডিজাইন এগুলো আপনি দেখতে পারবেন। তো আমি অ্যাড নিউ বাটনটাতে আবার একটু ক্লিক করে দেখাই, ওখানে আপনি কিভাবে ফিচারটা দেখতে হয়। দেখেন আমরা যখন অ্যাড নিউতে ক্লিক করব, ঠিক আছে, যখন আমরা এলিমেন্টস থেকে অ্যাড নিউতে ক্লিক করব, তখন আমাদের এরকম একটা পেজ দেখাবে। ঠিক আছে, আমি এলিমেন্টের প্রোটা ব্যবহার করছি বিধায় আমাকে এতগুলা পেজ তৈরি করার অপশন দেখাচ্ছে। ঠিক আছে, যেমন আপনাকে পেজ তৈরি করার অপশন দিবে, একটা পেজ একটা সেকশন তৈরি করার অপশন দিচ্ছে আমাকে, ল্যান্ডিং পেজ অপশন দিচ্ছে, পপ আপ দিচ্ছে, হেডার দিচ্ছে, ফুটার দিচ্ছে, সিঙ্গেল পোস্ট দিচ্ছে, সিঙ্গেল পেজ দিচ্ছে আমাকে, আর্কাইভ দিচ্ছে, হ্যাঁ সার্চ রেজাল্ট দিচ্ছে, ইরর 404 পেজ তৈরি করার অপশন দিচ্ছে, সিঙ্গেল প্রোডাক্ট পেজ তৈরি করার ভিডিওটা দেখাচ্ছে। হ্যাঁ, আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজের ভিডিও কিন্তু অলরেডি দেওয়া দিয়েছি কীভাবে একটা ই কমার্সে কাস্টম প্রোডাক্ট পেজ তৈরি করা যায়। ঠিক আছে, এটা আমরা দিয়ে দিব, অলরেডি আমরা তৈরি করে ফেলছি। প্রোডাক্ট আর্কাইভ আছে, হ্যাঁ সিঙ্গেল স্টোর আছে। তো এই পেজগুলো তৈরি করার অপশনগুলো আপনি পাবেন এখান থেকে ক্রিয়েট টেমপ্লেটস ক্লিক করলেই আপনি পাবেন। তারপরে এখানে যে টেমপ্লেটসটা ক্লিক করবেন, এটা এন্টার সাইডে করে দিলেই আপনার সাইডে এটা শো করবে। ঠিক আছে, এই হচ্ছে আপনার অ্যাড নিউতে ক্লিক করলে আমরা এই অপশন দেখবো। আর ক্যাটাগরিতে আপনি মূলত এই আপনি যদি আলাদা আলাদা ক্যাটাগরি তৈরি করে রাখেন, তাহলে এই বিষয়গুলো। ওকে ফাইন, এই ছিল আজকের ভিডিওটা। আমরা শুধুমাত্র আজকে আমরা এলিমেন্টের সম্পর্কে জানলাম, এলিমেন্টের যে সেটিংসগুলো আছে এগুলো জানলাম। হ্যাঁ, আপনাদের কাছে আমার রিকমেন্ড থাকবে কাইন্ডলি এই সেটিংসগুলো আপনারা নিজেরা একটু দেখবেন সবগুলা। আমি তো দেখাইলামই, হ্যাঁ আমার এখানে একটু নেটটা স্লো করছে, যার জন্য একটু আমার সময় নিছে, বাট আপনারা আবার অবশ্যই সবগুলো দেখবেন। আর আপনাদের যে কোনো বিষয়ে প্রশ্ন, যে কোনো বিষয় আপনি জানতে চান, আপনার এমন কোনো টিউটোরিয়াল আপনি পাচ্ছেন না যে টিউটোরিয়ালটা আপনি খুঁজতেছেন, হয়তো বা এটা ইংলিশে কন্টেন্ট আছে, আপনি ইংলিশ বুঝতেছেন না, আমাকে বলতে পারেন, আমি ওটাকে আপনার জন্য বাংলা ভার্সনে করব। কিংবা আপনার যে কোনো প্রবলেম আপনি কমেন্ট বক্সে আমার জন্য করে যাবেন, আমি আপনাকে খুব দ্রুতই এই ভিডিও পরে যে কোনো একটা ভিডিওতে আপনার ওই প্রবলেমের সলভ করে দেবো, অথবা আপনার প্রবলেমের জন্য একটা আলাদা ডেডিকেটেড ভিডিও বানাবো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর কাইন্ডলি আপনারা একটু সাবস্ক্রাইব করে নেবেন, আমরা নতুন চ্যানেল খুলছি, আমাদের পাশে থাকেন, আমাদের একটু সাপোর্ট করেন, আমাদের সাবস্ক্রাইব বাটনটা অন করে দিন এবং বেল বাটনটা অন করে দিন। আশা করি ভবিষ্যতে আপনাদেরকে অনেক ভালো কিছু ইনশাল্লাহ দিতে পারবো। আমাদের জন্য দোয়া এবং শুভকামনা রাখবেন। ধন্যবাদ তাহলে আজকে আপনাদের জন্য।
এই ক্লাসটা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আশা করি ভবিষ্যতে আপনাদের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসতে পারবো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।